ছোট বন্ধুরা শিশুদের গল্প ঘরে স্বাগতম। আমরা এই চ্যানেল থেকে ছোট দুষ্ট মিষ্টি হাসি ও শিক্ষণীয় গল্প শুনব। নিয়মিত লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজকের গল্প দুষ্ট বন্ধু। গ্রামের একটি ছোট্ট পাড়া, সেখানে সোহান নামে এক বাচ্চা ছেলে ছিল। সোহানকে সবাই খুব ভালোবাসত, কারণ সে নম্র, ভদ্র এবং সাহায্য করতে সব সময় প্রস্তুত থাকত। তার সাথে ছোটবেলার বন্ধু ছিল রাজু। রাজু মোটেই সোহানের মতো ছিল না। সে ছিল একটু দুষ্টু এবং অলস, নিজের দোষ থাকতে মিথ্যা বলতেও দ্বিধা করত না। সোহানের মা-বাবা সবসময় তাকে সতর্ক করে বলত, সোহান সৎ এবং ভালো বন্ধুদের সাথে থাকলে সবসময় ভালো থাকবে। কিন্তু রাজুর কথায় সোহান প্রায়ই বিপদে পড়ে যেত। দুষ্ট বন্ধুর সঙ্গ। একদিন গ্রামের মাঠে খেলতে গিয়ে রাজু আর তার কিছু নতুন বন্ধু সোহানকে বলল, চল আজ আমরা গ্রামের বড় আমবাগানে যাব। সেখানে বড় পাকা আম রয়েছে। খুব মজা হবে। কি সোহান প্রথমে যেতে চায়নি। সে জানত অন্যের গাছ থেকে আম চুরি করা ঠিক নয়। কিন্তু রাজু তাকে বলল, এতে দোষ কি? গাছটা কারো না, আম তো আকাশ থেকে পড়ে। সুতরাং এটা চুরি না। সোহান অবশেষে রাজুর কথায় রাজি হয়ে যায়। তারা সবাই মিলে আমবাগানে যায় এবং পাকা আম গাছ থেকে ছিঁড়তে থাকে। হঠাৎ বাগানের মালিক এসে তাদের দেখতে পায়। তিনি তাদের ধমক দিয়ে বলেন, তোমরা কারা? আমার গাছ থেকে আম চুরি করছো কেন? সবাই তখন ভয়ে দৌড় দেয়, আর সোহানও তার সঙ্গে পালিয়ে যায়। তবে তার মনে দারুণ অপরাধবোধ কাজ করছিল। দোষের ফল। কিছুদিন পর গ্রামের মেলা বসে। রাজু ও তার দুষ্ট বন্ধুদের মাথায় আসে তারা মেলার দোকান থেকে কিছু জিনিস চুরি করবে। সোহান প্রথমে রাজি হয়নি, কিন্তু বারবার চাপে পড়ে সে তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। তারা মেলার একটা দোকান থেকে ছোট খেলনা চুরি করে। কিন্তু হঠাৎ করে মেলা কমিটির একজন সদস্য তাদের দেখে ফেলেন এবং সবাইকে ধরে নিয়ে যান। গ্রামের প্রধান তাদের অভিভাবকদের ডেকে পাঠায় এবং বকাঝকা করে। সোহানের বাবা-মা খুব কষ্ট পান এবং তাকে কঠিন শাস্তি দেন। সেই রাতে সোহান বিছানায় শুয়ে নিজেকে খুবই ছোট মনে করল। সে ভাবতে লাগল, কেন আমি রাজুর কথায় পড়ে এই ভুলগুলো করলাম? বদলানোর ইচ্ছা। সেই দিন থেকেই সোহান প্রতিজ্ঞা করল, সে আর কখনো রাজু ও তার দুষ্ট বন্ধুদের সাথে মিশবে না। সে বুঝতে পারে মিথ্যা বলা এবং খারাপ কাজ করে লাভ কিছুই নেই। পরের দিন সে তার ভালো বন্ধুদের সাথে থাকতে শুরু করল। গ্রামের মাস্টারমশাই তাকে পড়াশোনায় সাহায্য করতেন এবং ভালো বন্ধুদের কাছ থেকেও সে সাহস আর অনুপ্রেরণা পেতে শুরু করে। নতুন বন্ধুত্ব ও সফলতা। কিছুদিন পর স্কুলে বার্ষিক পরীক্ষা হল এবং সোহান মন দিয়ে পড়াশোনা করেছিল বলে সে ভালো ফল করে। স্কুলের প্রধান শিক্ষক সোহানকে মঞ্চে ডেকে তার ভালো ফলের জন্য সবাইকে জানান এবং তাকে পুরস্কার দেন। সোহানের মনে খুশি আর গর্বের অনুভূতি কাজ করে। তার বাবা-মাও গর্ব অনুভব করেন। অন্যদিকে রাজু এবং তার দুষ্ট বন্ধুরা পরীক্ষায় খারাপ ফল করে। তারা ধীরে ধীরে বুঝতে পারে সৎ পথে থাকা আসলেই ভালো, কারণ তাতে সম্মান আর সফলতা মেলে। শেষে শিক্ষা। এই ঘটনার পর রাজু ও তার বন্ধুরা তাদের ভুল বুঝতে পারে। তারা সোহানের কাছে গিয়ে ক্ষমা চায় এবং প্রতিজ্ঞা করে আর কখনো খারাপ কাজে মিশবে না। সোহানও তাদের ক্ষমা করে এবং সবাই মিলে ভালো পথে চলার সিদ্ধান্ত নেয়। গল্পটি ছোটদের শেখায় যে সৎ সঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে লাইক দিও। না ভালো লাগলেও দেখতে থাকো, একদিন ভালো লাগবে। লাইক ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তোমাকে মঙ্গল কামনায় বিদায়।